যদি কোনো প্রোগ্রাম করে থাকি আমাকে মাফ করে দিন। আমার সময় নাই, আমি চলে যাবো কথা খুব শিগগিরই। আমি যদি কোনো ভুল এবং অন্যায় কোনো কাজ করে থাকি তাহলে আমাকে সবাই ক্ষমা করে দিন, কারণ আমার সময় বেশি নেই, আমি বেশি দিন বাঁচব না। দীর্ঘদিন পর এফডিসিতে এসে এভাবেই কান্না করতে করতে কথাগুলো বলছিলেন বাংলার কিংবদন্তি এই অভিনেতা, নাম তার জামিলুর রহমান শাখা। হঠাৎ করেই কেন তিনি এসব কথা বলছেন, কেন বাঁচবেন না এই দুনিয়াতে বেশি দিন, কি বলছেন তিনি অনেক দিন পর কান্না করতে করতে? এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। এটাই হতে হয় আপনাদের শেষ দেখা, আর হয়তো দেখা নাও হতে পারে। না ভাই, আপনি অনেকদিন জামিলুর রহমান শাখা বাংলার কিংবদন্তি এক অভিনেতা। কখনো বাবার চরিত্রে তাকে দারুণ মানিয়েছে, আবার কখনো জজের চরিত্রে, আবার কখনো দেখা যায় চাকরের চরিত্রে। এক এক সময় এক এক ধরনের অভিনয় করে মানুষের মন কেড়ে নিয়েছিলেন এই জামিলুর রহমান শাখা। যেমন অভিনয় ছিলেন দারুণ একজন অভিনেতা, ঠিক বাস্তব জীবনও ছিলেন সুন্দর একজন মানুষ। তার মন মানসিকতার যেন তুলনাই হয় না। আর সেই মানুষটাই আজকে রোগে আক্রান্ত হয়ে যেন একেবারেই ঘরে পড়ে আছে। নিজ গ্রামের বাড়িতে গেছেন এই অভিনেতা। দীর্ঘ 16 বছর ধরে গ্রামের বাড়িতেই থাকছেন তিনি, কোনো রকমের চলছে সংসার, কিন্তু টাকার অভাবে হচ্ছে না তার চিকিৎসা। মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে আছেন এই অভিনেতা, তবে কিডনির সমস্যাও আছে একটু, এমনটি জানা গেছে। তাই তো দীর্ঘদিন পর কোনো রকমে এফডিসিতে আসতে পেরে আবেগে আপ্লুত করেন এই অভিনেতা। কান্না করতে করতে তিনি বলেন, আমি আর বেশি দিন বাঁচব না, খুব অল্প সময় এই দুনিয়ার মায়াতে থাকতে পারবো, তাই আমাকে মাফ করে দিন। আমি যদি কোনো অন্যায় কাজ করে থাকি আপনাদের সাথে, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে যেন একেবারে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তিনি আরো বলেন, আমি অনেকদিন যাবৎ গ্রামের বাড়িতেই থাকছি। আমার মেয়ে 3000 টাকা এবং কি আমার এক কাজের 8000 টাকা আসে। এই 11000 টাকা দিয়েই কোনো রকমের সংসার চলে। এই 8000 টাকা দিয়ে সংসার চালাতেই আমি হিমশিম খেয়ে যাই। আমার চিকিৎসা তো দূরের কথা, তাই তো চিকিৎসার অভাবে এই না ফেরার দেশে পাড়ি জমাতে হবে, এমন কথাই বলছেন এই অভিনেতা। সর্বশেষ এই অভিনেতা বলেন যে এই বৃদ্ধ বয়সে আমার একমাত্র সম্বলই হচ্ছে আমার স্ত্রী। আমার স্ত্রী আমার দেখভাল করছেন এবং সার্বক্ষণিক আমার পাশেই থাকছেন। সত্যি তার অবদান যেন আমি কখনোই বলতে পারবো না। ভিউয়ার্স, বাংলাদেশের এই কিংবদন্তি অভিনেতা যে কিনা সব চরিত্রে মানানসই ছিল, আর সেই অভিনেতাই অবশেষে চিকিৎসার অভাবে নাকি না ফেরার দেশে পাড়ি জমাতে হবে এবং কি চিকিৎসার অভাবেই অনেক কষ্ট করতে হচ্ছে প্রতিনিয়তই। আর এমন কথাই বলতেছিলেন অভিনেতা তার নিজের মুখেই।